ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে অনেক কাঁটা, কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা। ইয়াকুব আলাইহিসসালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে, কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিছে। এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে, বাবার কলিজা ফেটে যায়, ছিঁড়ে যায়, কিন্তু কাউরে বিচার দেয় না, কাউরে কিছু বলে না। উনি বলে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি, তিনি কে? ধৈর্য ধারণ করলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন, তাকেও হারালেন। আবার বলে আমি কাউরে বিচার দিই না, একজনের বলে, তিনি কে? এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম একবার ধৈর্য হারা হন নাই। তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পেশেন্স। বিপদে আমরা কি ধরবো?